জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। সারা বাংলায় এখন এসআইআরকে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ এবং উত্তেজনা। বিএলওরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে। বিএলওরা বাংলার বাড়িতে বাড়িতে যাচ্ছে, কিন্তু বিএলওদের যেখানে যাওয়া দরকার, যেখানে তারা ভোটার লিস্টে জালিয়াতি করে ঢুকে যাওয়া লাখ লাখ লোক যেখানে পাবে, সেখানে বিএলও নেই। কোন সেই জায়গা? সেই জায়গা হচ্ছে বাংলার মূল রেল স্টেশনগুলো। হ্যাঁ, শুনে অদ্ভুত লাগবে হয়তো, কিন্তু আজকের দিনে, এই আজকের তারিখ আমি বলছি, আজকে 4 তারিখ না 3 তারিখ? 5 হয়েছে। 5 হলো, মানে 4 তারিখটা আমরা 4 থেকে 5 হয়ে 4-এর রাত্রির 5-5-এ পড়ে গেছে। আজকে এই 4 তারিখটা যদি আপনি 6 পড়েছে 5 তারিখে, হ্যাঁ আজকে এই 5 তারিখের রাত্রির 6, আজকে যদি আপনি, আমরা আজকে হাওড়া স্টেশন দেখেছি, আমরা আজকে শিয়ালদা স্টেশন দেখেছি, এবং আমরা রিপোর্ট পেয়েছি খড়গপুর স্টেশন, মালদা স্টেশন, আসানসোল, এনজেপি ইত্যাদি আরো বিভিন্ন জায়গায়, শালিমার, সাঁতরাগাছি, সব আমরা সেখান থেকে খবর পেয়েছি। এমনকি আমরা খবর পেয়েছি বাবুঘাটের বাস স্ট্যান্ড, একটুখানি দেখতে পেলাম, কিন্তু খবরও আরো পেলাম। লাখ লাখ লোক, মানে কি ভাবতে পারবেন না, লাখ লাখ লোক। ঠিক আছে, যেরকম ভাবে মানে কোথাও একটা যুদ্ধ লাগলে লোকে পালায় না সেখান থেকে, সেরকম ভাবে বিহারগামী যত বাস, যত ট্রেন, লাখ লাখ মানুষ আজকে এই 5 তারিখে সকালে বিকেলে, মানে সারা দিন ধরে তারা যাচ্ছে। দেশওয়ালি দেশে যাচ্ছে। কেন দেশওয়ালি দেশে যাচ্ছে? কারণ কালকে বিহারে প্রথম ফেজের ভোট। কি বুঝলেন? কালকে বিহারে প্রথম ফেজের ভোট। বিহারে প্রথম ফেজের ভোট হবে, তাই জন্য পশ্চিমবাংলা থেকে লাখ লাখ বিহারি তারা যাচ্ছে ভোট দিতে, ভোট দিতেই যাচ্ছে। আমি প্রথমে ভাবলাম এই কদিন আগে তাদের কোনো একটা পরব ছিল, নানা মিডিয়া আমাকে জিজ্ঞেস করলো, এখন ওদের পরব সম্বন্ধে আমি জানি না। আজকে সকালে যখন আমরা বাংলা পক্ষ টিম নানা কাজে ছিলাম, সেখানে হাওড়া স্টেশনে ভর্তি দেখছি এরকম, ঠিক আছে, বাক্স প্যাটরা নিয়ে। তাহলে আজকেও কি কোনো পরব আছে? একটু জিজ্ঞেস করে, ও নয় কাল তো ভোট হয়, সমঝা কি নাহি, তাই না? কালকে ভোট হয়। দেখলাম আরপিএফ ও যেন কাল তো ভোট হয়, আরপিএফ ও যেন, আরপিএফ হয়তো ডিউটিটা ছেড়ে ভোট দিয়ে আসবে, ঠিক আছে, আরপিএফ ওদের। তো ভাবলাম গল্পটা কি ভাই, এত ভোটার এখানে, লাখ লাখ। আমি এই পরব যা গেল, তখন কিন্তু তারা এরকম এই লেভেলে তারা কিন্তু যায়নি, এই লেভেলে তারা যায়নি। এই লেভেলে কেন তারা যায়নি? কারণ এখানে যা সিস্টেম, ঠিক আছে, এখানে যা সিস্টেম, এখানে যা সিস্টেম, সেরকম তো সিস্টেম নেই, ঠিক আছে। এবং এই যে সিস্টেম, এই যে তৃণমূল যে সিস্টেমটা করিয়ে দেয় তাদের, সেই সিস্টেমটা কেন করায়? কারণ এরা তো ভোটার, এখানেও তৃণমূল তো ভোটার তেলায়। আচ্ছা, যে ওই সময় যাচ্ছে না, কারণ এখানে তারা ভোটার, পৌরসভা, বিধানসভা, লোকসভাতেও, ঠিক আছে, তারা স্বাস্থ্যসাথী লেগইলবা, ঠিক আছে, তারপরে লক্ষ্মী ভান্ডার, বুঝলি না, খাগইলবা, তারপরে কন্যাশ্রী, ঠিক আছে, বগল দাবা করবইলবা, যা হোক, যা যা সুবিধা প্রাপ্ত হইলবা। তো এই হলো এখানে ভোটার, এগুলো সকলে জানে, এটা ওপেন সিক্রেট, ওপেন সিক্রেট। তো তারা হঠাৎ ভোট দিতে যাচ্ছে কেন? দুটো রাজ্যে ভোটার থাকা, ভোটার তালিকায় দেওয়া দণ্ডনীয় অপরাধ, দণ্ডনীয় অপরাধ। আপনি দুটো রাজ্যে ভোটার থাকতে পারেন না। যারা যারা দুটো রাজ্যে ভোটার লিস্টে নাম রাখছে তারা ক্রিমিনাল, ক্রিমিনাল, ঠিক আছে। তাহলে আজকে তো হাওড়া, শিয়ালদা, এনজেপি, আসানসোল, মালদা, এখানে যদি
সকলকেই ধরা হতো, সকলকে, একদম ট্রেন আটকে। ধরুন হাওড়ারটা ধরা হলো বর্ধমানে আটকে, শিয়ালদারটা একটু পরে গিয়ে ধরা হলো, ঠিক আছে। আসানসোলটা ধরা অবশ্য শক্ত, ও পেটটা একটু পরেই আবার দেশে ঢুকে যাবে। মালদাও তাই, এনজেপিও তাই, যেগুলো একটু ভেতরের দিকে ধরা হলো। আজকে যত ক্রিমিনাল ধরা পড়তো, অত ক্রিমিনাল রাখার মতো জেল পশ্চিমবঙ্গে নেই, অত জায়গা নেই, তাই তো। তাহলে এই চোখের সামনে যখন এই ফার্স্টটি ঘটছে, এই প্রহসনটি হচ্ছে, অপরাধীরা ওপেন দেখাচ্ছে যে হ্যাঁ তোদের এখানে ভোট করব, আস্তে আস্তে তোদের এখানে কাউন্সিলরও হয়ে যাব, এমএলএ হয়ে যাব, এমপি হয়ে যাব, মন্ত্রী হয়ে যাব, মেয়র হয়ে যাব, সব হয়ে যাব। আবার একই সঙ্গে যেটাকে নিজের রাজ্য মনে করে, যে কারণে আমাদের রাজ্যটার নানা অংশকে নিজের রাজ্য বানিয়ে দিচ্ছে, সেখানেও ভোট দিতে যাব। তাদের মধ্যে কিন্তু কোনো উদ্বেগ নেই। অপরাধীদের এসআইআর কেন্দ্রিক কোনো উদ্বেগ নেই। উদ্বেগ বাঙালি ঘরে ঘরে। সবচেয়ে ভয়ঙ্কর উদ্বেগ উদ্বাস্তু হিন্দু বাঙালি ঘরে, যারা একবার উদ্বাস্তু হয়েছে এবং এখন চরম আশঙ্কায়। শান্তনু ঠাকুর বলছে কয়েকবার ভোট দিতে না পারলে কি হয়েছে, কয়েকবার ভোট দিতে না পারলে কি হয়েছে, আজকে ভেবে দেখুন কোথায় এনে বাঙালিকে রাখা হয়ে, মানে এনে ফেলা হয়েছে এই পশ্চিমবঙ্গে। এই কারণেই আমরা বলেছি যে লালু প্রসাদের নাতি বা নাতির নাতি, নাতি আমি ডাইরেক্ট অর্থে বলছি না, বুঝতেই পারছেন, লালু প্রসাদ নীতিশ কুমারের নাতি এই পশ্চিমবঙ্গে বৈধ ভোটার। আর লোকনাথ বাবার সন্তান, হরিচাঁদ গুরুচাঁদের সন্তান, শ্রীগুরুর সন্তান, ঠিক আছে, তারা হচ্ছে পশ্চিমবঙ্গে বহিরাগত, কাঁপছে কাঁপছে, জিজ্ঞেস করছে এই তুই জানিস এটা কি করে করবো। এরা কারা? এই যে আজকে যাদের দেখলাম এই যে হাওড়া স্টেশনে গিজ গিজ করছে, আপনি ভাবতে পারবেন না। অনেকেই তো ডেলি প্যাসেঞ্জারই করেন, একটু আশপাশে জিজ্ঞেস করুন আজকে হাওড়া স্টেশনে কি চিত্র দেখেছেন। আজকে বড় বাজার দুটো জিনিস দেখলাম, প্রায় 40% মতো দোকান বন্ধ। 40% দোকানের মধ্যে একটা প্যাটার্ন দেখলাম। এক, যেগুলো রাস্তার দোকান ইল্লিগাল, সেগুলো একটা বড় অংশ বন্ধ। আবার যেগুলো মারোয়ারিদের যেগুলো গদি, সেগুলো বন্ধ নয়, বিনবিন করে চলছে। তার কারণ হচ্ছে যে কর্মী ভোট দিতে গইলবা, বুঝতে পেরেছেন তো। মানে ওখানে মালিক তো বাঙালি প্রায় নেই, কিন্তু কর্মীও বাঙালি নেই। সেই জিনিসটা খুব প্রকট হলো। এটা আরেকদিন হবে। আজকে এই কথাটা বলছি তো, বিশ্বাস করা না করা আপনার ওপর ভাই। আপনার পেটে অর্ধেক ছুরি ঢুকে গেছে, আপনি যদি বিশ্বাস না করেন পেটে ছুরি ঢুকে গেছে, পরের ফেজে যখন বাকিটা ঢুকে যাবে, এপরে ওপরে হয়ে যাবে, তখন বিশ্বাস করতে শুরু করলে আর বিশ্বাস করে লাভ নেই তখন, ঠিক আছে। তখন আপনি বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে চলে যাবেন। তাই তবুও টেস্টের জন্য বিহারের পরের ফেজের ভোট একটা আসছে, ঠিক আছে। তখন তার আগের দুদিন, বিশেষত তার আগের দিন একটু নিজে এই যে আমি যে স্টেশনগুলো বললাম, এই স্টেশনে একটু গিয়ে দাঁড়িয়ে থাকবেন, নিজে ভিডিও করবেন, দেখবেন কি চিত্র দেখবেন, টেস্ট কেস করবেন। কেন টেস্ট কেস? এটা খুব ভালো বলছি। দিনের দিন গিয়ে তো ভোট হবে না কলকাতা থেকে, তাই না? দিনের দিন ভোট হবে না। তাহলে ধরুন এই কালকে 6 তারিখ সকাল থেকে ভোট শুরু হয়ে যাবে। তাহলে দুপুর 2টো নাগাদ, 3টে নাগাদ, 4টে নাগাদ, তখন যদি কেউ ট্রেনে চড়ে শিয়ালদা থেকে বা হাওড়া থেকে, সে পৌঁছে নিশ্চয়ই ভোট দিতে পারবে না সেই দিন। বোঝা গেল? তাহলে কালকে 6 তারিখে হাওড়া স্টেশনের ওই 2টো, 3টে, 4টে এই সময় একটা চিত্র তুলবেন। এটা হচ্ছে নর্মাল চিত্র একটা দিনের। আবার ওদের যে পরের যে বিহারে যেদিন ভোট, তার আগের দিন ওই 2টো, 3টে, 4টে একই টাইমে হাওড়া স্টেশনে একই স্পটে দাঁড়িয়ে আপনি ভিডিওটা করবেন। আপনি বুঝে যাবেন কি হচ্ছে। বাংলা পক্ষর স্পষ্ট কথা, 2 রাজ্যে ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের, 2 রাজ্যে ভোট যাদের লাথি মেরে তারাও তাদের, 2 রাজ্যে ভোট যাদের ঘরে ঢুকে তারাও তাদের, ঠিক আছে, বা ঘরে ফেরত পাঠাও তাদের, ঘরে ঢুকে যান, ঘরে ফেরত পাঠাও তাদের। কোন 2 রাজ্যে ভোট থাকাটি ক্রিমিনাল অপরাধ, ফৌজদারি অপরাধ। তাহলে আমরা কি বলছি, এইসব ট্রেনে তো টিটির জায়গায় বিএলও থাকার কথা। এইসব ট্রেনে
টিটির জায়গায় বিএলও থাকার কথা। এইসব ট্রেনে আবার রিজার্ভেশন টিকিট চার্ট দেখেও কোনো লাভ নেই, কারণ আমরা দেখলাম যোগী আদিত্যনাথই বলে দিয়েছে এই ট্রেনের টিকিট কাটে না। যোগী আদিত্যনাথ ইউপির সিএম, সেও বলেছে বিহারের ট্রেনের টিকিট কাটে না। তাহলে আপনি এমন যে রিজার্ভেশন কাউন্টার, রিজার্ভেশনের চার্ট দেখে যে একটুখানি ম্যাচ ফ্যাচ করবেন, তারও কোনো উপায় নেই। ভাবুন, আজকে বাংলা পক্ষ নির্বাচন কমিশনে গতকাল গেছিল। কেন গেছিল? স্পষ্ট তিনটে দাবি নিয়ে। এক, বিহার, ইউপি, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই রাজস্থান, এই 5 রাজ্যে প্রচুর ভোটার, পশ্চিমবঙ্গেও ভোটার। এটা ক্রিমিনাল অপরাধ, এবং পশ্চিমবঙ্গে যাদের ভোট আছে পশ্চিমবঙ্গে তাদের নাম কাটতে হবে এবং তাদের সকলের বিরুদ্ধে ক্রিমিনাল নিতে হবে, অ্যাকশন নিতে হবে। পিকের বিরুদ্ধেও ক্রিমিনাল অ্যাকশন নিতে হবে। হরেরাম সিং এর বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন নিতে হবে, যে কিনা জামুরিয়ায় তৃণমূলের এমএলএ হয়ে বসে আছে। তার ইউপির বালিয়ায় ভোটার পাওয়া গেছে আপডেটেড। এটা নিয়ে পরে বিস্তারিত আমরা বলবো। জামুরিয়ায় বাঙালি বিধায়ক চাই এবার, এইসব ভোট জালি করা, ঠিক আছে, বাঙালি বিদ্বেষী পবন সিংকে ডেকে আনা, এইসব বদমাইশ চাই না, মাফিয়া। কিন্তু আজকে যে জিনিসটা বলছি, শুধু বাঙালি ভাবো, তোমার মাটিতে বাংলার জনপ্রতিনিধি যারা নির্ধারণ করবে, তারা বড় অংশ যদি ফৌজ, মানে এক তো আমরা জানতাম যে নেতারা হচ্ছে, আমরা কি বলি বাংলায়, যে অপরাধী, নেতারা অপরাধী, ঠিক আছে, এখানে দেখছি ভোটাররা অপরাধী, ভোটাররাও ক্রিমিনাল। নেতা, ভোটার ক্রিমিনাল, তার নেতা তো ক্রিমিনালদের ডন হবে। আজকে কিন্তু সত্যি চোখ খুলে গেল যে আমরা যে জিনিসটা দেখলাম, মানে হাওড়া স্টেশন গিজ গিজ করছে, শিয়ালদা স্টেশন গিজ গিজ করছে, এবং আমরা একই রকম রিপোর্ট পেলাম আসানসোল থেকে, খড়গপুর থেকে, এনজেপি থেকে। সব দেশ, মানে দেশের দিকে চলেছে দেশওয়ালি ভোট দিতে। আমি তোকে আনবো তোর দিকে, দেশের দিকে চলেছে দেশওয়ালি। ভাবো এবার আমরা কি, আমাদের কাজ কি, আমার আপনার কাজ কি? এতদিন পর্যন্ত আমার আপনার কাজ কি হয়েছে? এতদিন পর্যন্ত আমার আপনার কাজ হয়েছে যে এই যে তারা যে এখানে ভোটার লিস্ট যে তুলবে, তার জন্য যে বাঙালি নেতাটিও হেল্প করবে, ঠিক আছে, সেটা সম্বন্ধে চুপ থাকা, আর চুপ থাকা যাবে না। আমরা এখানে আমাদের টাকায় তাদেরকে স্বাস্থ্যসাথী দেবো, তাদেরকে সাইকেল দেবো, সবুজ সাথী কিরিং, ঠিক আছে, তাদেরকে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব, তাই তো, তাদেরকে আমরা কন্যাশ্রী দেব, তাদেরকে আমরা রূপশ্রী দেব, তাই না, একদম, তাদেরকে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঘর দেব, তাদেরকে আমরা 100 দিনের কাজ দেব। ভেবে দেখুন, বেশ কিছু পঞ্চায়েত এলাকা দখল হয়ে গেছে এখন, মানে যা সম্ভব। কলকাতা পৌরসভায় 90% চাকরি দেব, আমাদের মুখ্যমন্ত্রী গর্ব করে বলে। কলকাতার পৌরসভায় চাকরি, অন্য রাজ্যে ভোটার, মানে এটা, মানে এই অ্যাবসার্ড সিচুয়েশন যে আমার বাড়ি, ওদের বাড়ি কিন্তু কোনো বাঙালি কিন্তু এখানে থেকে গিয়ে ওখানে ভোটার হয়ে যেতে পারবে না। ওর বাড়িটা বাড়ি, আমার বাড়িটা হোটেল। এই সিস্টেম তো বাংলা পক্ষ চলতে দেবে না। তাই এবার আমরা কি করব? সকলকে বারবার অ্যাপিল জানিয়েছি, আবার অ্যাপিল জানাচ্ছি, আপনি নিজে আশপাশে চেনেন, বাংলা পক্ষকে জানান, স্পেসিফিক ইনফরমেশন দেবেন। এই ব্যক্তি, এই বিধানসভা, এই বুথ, যতদূর পারেন অন্তত বিধানসভাটা নাম, ঠিক আছে, একটু বাবার নাম যদি পাওয়া যায়, যেহেতু ভোট দিতে গেছে, দেশে অনেক গেছে আশপাশে, বুঝতে পেরেছেন? বিশেষ করে সেই সব বাঙালিদের বলছি যারা এদের মধ্যে থাকো, ভয়ে থাকো, আমাদের হোয়াটসঅ্যাপ করলে নাম প্রকাশ হবে না। 6292244321। আরেকটা নম্বর কি সঞ্জু? অন্য নম্বরটা বলো। নির্বাচন কমিশন আমাদেরকে বলেছে, এবং নির্বাচন, হ্যাঁ, আমরা নির্বাচন কমিশনে যখন গেছিলাম, কি 6293 শুরু থেকে আবার বলছি, শেষ করো আগে।
6293695392 6293695392 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। আর কিছু আমাদের এগুলো করণীয়, আমরা আইন সংবিধান মেনে চলবো, আমরা কারোর এগেনস্টে না। যারা এখানে লেজিটিমেট, যারা যে দেশওয়ালি দেশ ছেড়ে দিয়েছে, ভোটার এখানকার বৈধভাবে নিয়ম মেনে, তাদের প্রতি আমাদের কোনো বিরাগ নেই, থাকতে পারে না। বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলে, বাঙালির রক্তে স্বাধীন ভারতে আমরা আইন সংবিধান মেনে চলবো, কিন্তু বাংলার এই মাটিকে ইউটিলাইজ করে যে জিনিসটা করা হবে, এটাকে একখানা ঠিক আছে আবর্জনা স্থল হিসেবে ব্যবহার করে, লুটের জায়গা হিসেবে ব্যবহার করে, এর প্রতিটি অ্যাডভান্টেজ নিয়ে ওদিকে আবার ভোটার লিস্ট হবে, ঠিক আছে? ওইখানে বিজেপি, এখানে মনে মনে বিজেপি, কিন্তু বাইরের তৃণমূল, ঠিক আছে? জয় বাংলা, ওখানে জয় বিহার, এসব চলবে না, এসব চলবে না। এটা কোনো রাজ্যের অ্যালাউ করবে না। আমি এরপরে বলবেন বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি। ধরে আছে গর্গদা এতক্ষণ ধরে নানা কিছু বললো, আমি কিছু তথ্য দিয়ে এটাকে আরো ডিটেলসে বলছি। খড়গপুরে 35% ভোটার আর 2002 এর সঙ্গে 2025-এ ম্যাচ করছে, বাকিরা এলো থেকে। এবং দেখবেন বিজেপি একটা অস্ত্রকে খাড়া করে ক্রমাগত বলে যাচ্ছে যে বাংলার ভোটার লিস্টে জাম্প হয়েছে, তার মানে বাংলাদেশ থেকে অবৈধ মুসলমান ঢুকেছে। এটা বলছে নির্বাচন কাজে বড় বড় হেডলাইন দেখবে, নির্বাচন কমিশন জানিয়ে দিল 67% ভোটার লিস্টে জ্যাম। 2000 আমরা চ্যালেঞ্জ করে বলছি, 2002-এ হিন্দিভাষী উর্দুভাষী ভোটার কলাক ছিল, আর এখন দাঁড়িয়ে কত যে এখন ওরা দাবি করে, বিবেক গুপ্তা বলেছে 1.5 কোটির বেশি হিন্দি ভাষী ভোটার আছে। 2002-এ 20 লাখ ছিল না। এই জাম বলছে না, জামটা কার হয়েছে? কোন ভাষার শতাংশ বেড়েছে? কোন ভাষার লোকের শতাংশ বেড়েছে বাংলার ভোটার কার্ডে? জাম তার জন্য। যারা দেখছেন তারা বলুন, আপনার এলাকায় বাংলা ভাষী ভোটার মানে বাঙালি ভোটার বেড়েছে না হিন্দি উর্দু ভোটার বেড়েছে? আমরা তো এমন একটা এলাকা দেখছি না যেখানে বাঙালি বেড়েছে, সব এলাকায় দেখছি হিন্দি উর্দু বেড়েছে। ব্যান্ডেল গ্রাম, বৈচি, আদিসত্ব গ্রাম, এইদিকে সোনারপুর, তারপরে ওইদিকে আরে আমি গড়িয়ার বালিয়া, ওইদিকে পাঁচপোতা, খেয়াদহ, রুবির পিছনে আনন্দপুর, গুলশন কলোনি গজিয়ে উঠেছে কয়েক মাসে কয়েক বছরে, 15-20 লাখ ভোটার এইটুকু জায়গায়। জগদ্দলে আমরা যখন ডোমিসাইল আন্দোলন করছিলাম ব্যারাকপুরে, জগদ্দলের একটা বস্তিতে হাজার হাজার লোকের ডোমিসাইল, বস্তিতে কোনো মার্কিং নেই, তাহলে ওই বস্তিতে কতজনের ভোটার কার্ড আছে? ওই বস্তিকে দেখিয়ে ওটা গেলে পাবে না কেউ, কারো তো বাড়ির নাম্বার নেই। ওই প্রচার করতে এসেছিল তো, কেন্দ্রীয় মন্ত্রী এসেছিল বিহারে ভোট প্রচার করতে, ওখানে ভাটপাড়া জগদ্দলে, ভাবতে পারো। ঠিক আছে, এই যে খড়গপুরের ভোটার লিস্টে 65% নতুন করে কারা এলো? খড়গপুরে বাঙালি এসছে, বাংলাদেশ থেকে এসছে, এটা কেউ বলতে পারবে? লজ্জা হয় না? খড়গপুরে কারা বেড়েছে? ওড়িশার লোক ওড়িয়া এবং বিহার ইউপি, তাই তো? ব্যারাকপুরে ক% ভোটার লিস্ট ম্যাচ করছে? ভালো করে বিচার করুন। একটা লোকের আমাদেরকে প্রকাশ্যে ভিডিওতে বলেছে আমি 2 জায়গায় ভোট দিই, বিহারে বা এখানে, একজন বলছে ইউপিতে, এখানে 2 জায়গায় ভোট দেয়। তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর আগে সব পেপারে বেরিয়েছে, বর্তমান, আনন্দবাজার সব পেপারে বেরিয়েছে, আমি চেক করেও দেখলাম, আমাদের ছেলেটা দেখালো, ওখানে লেখা আছে হরেরাম, বাবার নাম এক, ওখানে বয়স 70, এখানে বয়স হরেরাম সিং, বাবার নাম একই, বয়স 71। ঠিক আছে, নির্বাচন কমিশনের অ্যাডিশনাল সিইও কে কালকে আমরা এটাই বলেছিলাম, ওখানে লেখা থাকবে রাহুল কুমার পান্ডে, এখানে শুধু রাহুল কুমার। বলছে ধরা পড়ে যাবে, আমরা বললাম ধরতে পারবেন না, তার কারণ ওখানে হয়তো রাহুল কুমার সাউ, এখানে গেছে রাহুল কুমার সাহা, তারপর ওদের তো সব কুমার দিয়ে, সব কুমার কুমারী, ওইদিকে রাহুল কুমার ভুইয়া বা ওই বিহার যে না ভুইয়া হয় না না, ওই কি এরা নাম হচ্ছে বললো কি এরা পান্ডে শর্মা, ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে রাহুল কুমার। এই যে এই নামগুলো ধরবেন কি করে? এরকম করে কিন্তু জল। আচ্ছা, আমরা চ্যালেঞ্জ করলাম যে আপনারা এই ধরতে পারেন, তাহলে প্রশান্ত কিশোরের নাম ধরতে পারেননি কেন? একদম প্রশান্ত কিশোরের নাম ধরতে পারেননি কেন? সেটা আরো বড় বিখ্যাত লোক,
তারা তো ধরতে পারলেন না কেন? তারা বললো যদি যদি আমাকে যদি অভিযোগ আসে আমরা তাহলে অভিযোগটা নেব, মানে এটা কোনো কথা হলো? মানে এই লাখ 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 অভিযোগ আসবে, আটো সাটো নাকি এত ব্যাপার স্যাপার, তাহলে একটা লোকের দু জায়গায় ভোটার কার্ড হলে সে ধরা যাচ্ছে না কেন? এবং সেই নাম প্রকাশ করবে না কেন? এবং আরো বলছি, নির্বাচন কমিশন বলছে যে নাম প্রকাশ করবো না। আচ্ছা, ক্রিমিনালদের নাম জিআরপির বোর্ডে ছবি সহ থাকে, কাদের নাম, থানায়। কাদের নাম একটু বলে দে। দুই রাজ্যে যাদের ভোটার ধরা পড়বে, পশ্চিমবঙ্গেও আছে অন্য রাজ্যে আছে। হ্যাঁ, ক্রিমিনাল মানে আমাদের কথা বলছি, যাদের দুই রাজ্যে ভোটার কার্ড, দুই রাজ্যে ভোট দেয়, তারা তো ক্রিমিনাল। একটা রাষ্ট্রে কেউ দু জায়গায় ভোটার হতে পারে না। তাই এরকম ক্রিমিনালদের নামের লিস্ট নির্বাচন কমিশন দেবে না বলছে, নাকি পার্সোনাল ইনফরমেশন। তাহলে জিআরপির বোর্ডে যে ক্রিমিনালদের নাম টাঙানো হয়, তো তাদের এরপর থেকে বন্ধ করে দেবে, বলবে যে পার্সোনাল ইনফরমেশন দেওয়া যাবে না, নাম ছবি দেওয়া যাবে না, থানায় ক্রিমিনালদের নাম টাঙানো যাবে না। মানেটা কি? হ্যাঁ, এগুলো কি চলছে? একজন দু জায়গায় তিন জায়গায় ভোটার কার্ড করবে। এই হরেরাম সিং বাংলার বিধায়ক হয়ে গেছে, সে নিশ্চয়ই এত কিছু বোঝে। সে ইউপিটা ক্যান্সেল করেনি কেন? ইউপিটা ক্যান্সেল করেনি কেন? ইচ্ছাকৃত। তার বালিয়াতে বাংলায় কয়লাখনি অঞ্চল থেকে, জামুরিয়া থেকে, সে মজদুরদের নেতা কামায়, বালিয়ায় গিয়ে ইনভেস্ট করে, রোজ দেয় বালিয়া গাঁও আয়া হুঁ। সেখানে হয়তো বিজেপিকে ভোট দেয়, কারণ সেখানে সম্পত্তি রক্ষা করতে গেলে সেখানে পুলিশের হাতে রাখতে হবে, বিজেপিকে ভোট দিতে হবে। আর এরা তো মন থেকে বিজেপি। বিবেক, আমরা তো বলছি কোনোদিন যদি এটা প্রকাশ্যে আসবে না, যদি সিসিটিভি ক্যামেরা থাকতো না, তাহলে আমাদের কথা মিলে যেত। এই হরিরাম সিং, এই বিবেক গুপ্তারা তৃণমূলকে নয় বিজেপিকে ভোট দেয়। এদের দু জায়গায় ভোটার কার্ড, ঠিক আছে? এসব চলবে না। বাংলার সম্পদ লুটে পুটে খাবে, লুটে পুটে খাবে। আর আমাদের দেশভাগের বলি হওয়া উদ্বাস্ত হিন্দু বাঙালি এটা বারবার মতুয়াদের নাম বলতে বলতে বাকিরা বাদ পড়ে যায়। প্রচুর উদ্বাস্তু আছে, মতুয়ার একটা অংশ, নমশূদ্ররা আরো অন্য নমশূদ্রের অংশ, বৃহত্তর জেনারেল কাস্ট, সব ব্রাহ্মণ থেকে এসছি, যারা ওই পার বাংলা থেকে এসেছে, তারা কি পাপ করলো? তাদের আতঙ্কে শেষ নেই, আত্মহত্যা করছে। আরে ক্রিমিনাল গুলো দুটো করে ভোটার কার্ড নিয়ে বসে আছে, ভোট দিচ্ছে। শান্তনু ঠাকুর, সে তারা, আমরা ঠাকুরনগরে সভা করতে গেছি, বারবার বোঝাচ্ছি যে আমরা সকলে নাগরিক, বিজেপি আমাদের নাগরিকত্ব দেবে, বিজেপি আমাদের নাগরিকত্ব দেবে, এই করে মতুয়াদের একটা বড় অংশকে ভুল বোঝালো, ঠিক আছে? তারপর এখন শান্তনু ঠাকুর বলছে যে দুবার একবার ভোট দিতে পারবে না, পরে সিএতে অ্যাপ্লাই করলে পেয়ে যাবে। আরে মানেটা কি? ভোট দিতে পারে না মানে তো নাগরিক নয়। ভোট দিতে পারবে না, এটা মতুয়ারা স্বপ্নে ভেবেছিল যে শান্তনু ঠাকুরের পার্টি বিজেপি এমন ঠকাবে যে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে? আমাদেরকে নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছে যে সিএতে অ্যাপ্লাই করলাম, ওই অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দিলাম, সেটা এসআইআর এ গ্রহণ হবে না। যারা নাগরিকত্ব অলরেডি পেয়ে গেছে, সিটিজেনশিপ সার্টিফিকেট যারা পেয়ে গেছে, তারাই একমাত্র ওটা গৃহীত হবে তাদেরটাই। সেটা বাংলায় 10 থেকে 12 কোটি কোটি উদ্বাস্তু আছে, 10 থেকে 12 জনেরটা গৃহীত হবে। যাদের 2002 নাম নেই, এমন যারা সিএ অ্যাপ্লিকেশন করলেও হবে না, নাগরিকত্ব পেয়ে গেছে এমন মাত্র 10-12 জন আছে বাংলায়। তাহলে এত ক্যাম্প রোজ রিপাবলিক বাংলায় দেখছেন, সিএ ক্যাম্প হচ্ছে ঠাকুর বাড়িতে, সিএ ক্যাম্পে বিশাল ভিড়। আরে এই দালালগুলো, আমরা তো চ্যালেঞ্জ করেছি, বারবার টিআই করছি, শান্তনু ঠাকুরকে বলছি, তোর শরীরে যদি এক ফোঁটাও গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের রক্ত থাকে, নাম প্রকাশ দেন কজন নাগরিকত্ব পেয়েছে। এবং এখানে যদি এই এই যারা হচ্ছে মাকু আর তিনু, ঠিক আছে, এরা যদি আটকে দিয়ে থাকে যে কিভাবে হচ্ছে, মানে সিএ, এটা ফালতু কথা, কারণ সিএ এটা অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। আচ্ছা, আসামে কেন পাচ্ছে না সিএ? ওখানে তো বিজেপি গভর্নমেন্ট। হ্যাঁ বল। এটা আমি আসছিলাম আজকে, একজনকে আমি এটাই বোঝাচ্ছিলাম যে সিএ নাকি মমতাজ বেগম অ্যাপ্লাই করতে দেয়নি। একদম বিজেপি দেখবেন কিছু বুঝুক না বুঝুক, এগুলো সব ভালো বোঝে। মমতাজ বেগম সিএ করতে দেয়নি। প্রথম কথা হচ্ছে এরা এতটাই অশিক্ষিত, সিএ হচ্ছে অনলাইনে, যেটা মমতাজ বেগম না করতে দিলে তাহলে সিএ ক্যাম্প বসলো কি করে? তাহলে পোস্ট অফিসে ভেরিফিকেশন হলো কি করে? তাহলে 10-12 জন পেলো কি করে? হ্যাঁ,
মমতাজ বেগমের সিএ অ্যাপ্লিকেশন পশ্চিমবঙ্গে আটকানোর একটাই উপায়, ইন্টারনেট বন্ধ করে দেওয়া, এছাড়া কোনো উপায় নেই। মোদির জিও বন্ধ করে দেওয়া। হ্যাঁ, জিও ফিও সব বন্ধ করে দাও, জিও এয়ারটেল সব বন্ধ করে দাও, তবে আটকাতে পারবে সিএ অ্যাপ্লিকেশন। আসামে 2014 থেকে মোদি আসামে হিন্দু বাঙালিকে নাগরিকত্ব দেবো, যেহেতু আসামে এই ব্যাপারটা অনেকদিন ধরে চলছে, হিন্দু বাঙালিকে নাগরিকত্ব দেবো এই বলে আসামে মোদি ভোট প্রচার করে এবং বলে 2014 শিলচরে দাঁড়িয়ে বলেছিল, ভিডিও পেয়ে যাবেন, বিজেপি ক্ষমতায় এলে ডিটেনশন ক্যাম্প ভেঙে গুড়িয়ে দেবো, সকলে নাগরিকত্ব পেয়ে যাবে। 2016 এই বলে ভোট পেয়েছে। 2019 নাগরিকত্ব আইন পাশ হলো, সবার ঢাক ঢোল পেরালো, নাগরিকত্ব আইন পাশ হলো। এদিকে এনআরসিতে 12 লাখ হিন্দু বাঙালির নাম বাদ গেল, 12 লাখ। অন্যদিকে ডি ভোটার মানে ডাউটফুল ভোটার, যাদের এনআরসির বাইরে, যারা অলরেডি বিদেশি সন্দেহে ফরেনার্স ট্রাইব্যুনালে বিচার চলছে, অশিক্ষিতদের মাথায় এগুলো ঢুকবে না, বিজেপির লোকজনের মাথায়। এনআরসি হচ্ছে যে মনে করছে আমি নাগরিক, তাকে প্রমাণ দিতে হবে আমার নাগরিকত্বের, নিজেকে প্রমাণ দিতে হবে, সেটা হচ্ছে এনআরসি। তাতে করে 19 লাখ লোকের নাম বাদ গেছে, 17 লাখ বাঙালি, তার মধ্যে 12 লাখ হিন্দু বাঙালি। আর হচ্ছে সরকার যাকে ডি ভোটার চিহ্নিত করেছে, যে বিদেশি সন্দেহ করেছে, সে তাকে বলে ডাউটফুল ভোটার। তাদের ফরেনার্স ট্রাইব্যুনালে বিচার হয়, সেখানে প্রমাণ করতে হবে আমি বিদেশি নয়। অনেক জায়গায় নোটিশই আসেনি, এক্সপার্টি জাজমেন্ট হয়ে গেছে সে বিদেশি বলে। এরকম 6 লাখ আছে মোট, তাহলে 12 + 6 18 লাখ হিন্দু বাঙালি নাগরিকত্বহীন হয়ে আছে ভারতের মাটিতে। তাদের মধ্যে মাত্র 3 জন নাগরিকত্ব পেয়েছে সিএতে। কি হেমন্ত আইবক আটকেছে? হেমন্ত উদ্দিন আটকেছে? হ্যাঁ, হেমন্ত মোল্লা আটকেছে সিএ করতে? হেমন্ত মোল্লা কোন পার্টির? আসামে কার সরকার? এই 18 লাখ হিন্দু বাঙালি যারা এনআরসি থেকে বাদ পড়েছে প্লাস ডি ভোটার হয়েছে, তারা নাগরিকত্ব পায়নি কেন? গত মার্চ মাসে, ফেব্রুয়ারি শেষ দিকে মার্চ মাসে সিএ রুলস ফ্রেম হয়েছে। 1 বছর 9 মাস, এই 7 মাস হয়ে গেছে, 1 বছর 7 মাস কেউ নাগরিকত্ব পেল না কেন? বাংলায় মাত্র 10 জন পেয়েছে কেন? লোকসভা ভোটের আগে বিভিন্ন পোস্ট অফিসে সরকারের থেকে ভেরিফিকেশন সেন্টার হয়েছিল, 95% কি 99% রিজেক্ট। 2 জন নাকি মেডিকেল ছাত্রীর, শোনা যাচ্ছে, শোনা কথা, 2 জন মেডিকেল ছাত্রীর মেডিকেল পড়া ক্যান্সেল হয়েছে অ্যাপ্লিকেশন করার ফলে, না করলে হতো না, এটা বোঝা যাচ্ছে। শোনা যাচ্ছে যে তাদের ক্যান্সেল হয়েছে বাংলাদেশি বলে। কি করে বাংলাদেশি বোঝা গেল? তার বাবা মা সিএতে অ্যাপ্লিকেশন করেছিল, শোনা কথা। অ্যাপ্লিকেশন করা মানে সে নিজে ডিক্লেয়ার করছে সে ভারতীয় নাগরিক না, এবং সে তাদের নাগরিকত্ব ভারত সরকার রিজেক্ট করেছে। তাহলে সিএতে সার্টিফাই করতে হয়, আবেদনটা রিজেক্ট করেছে। সিএতে নিজেকে বাংলাদেশি ঘোষণা করে, অবৈধ বাংলাদেশি ঘোষণা করে নাগরিকত্ব অ্যাপ্লাই করতে হয়। এবার ভারত সরকার যদি নাগরিকত্ব না দেয়, তাহলে আমি নিজেকে বাংলাদেশি বলে দিয়েছি, ভারত সরকার বলে তুমি নাগরিকত্ব পাওয়ার যোগ্য না, তাহলে আমি কোথায় যাবো? ফেসে গেলে। এরকমই কেসটা হয়েছে, আমার শোনা কথা। তাহলে ভাবো, তুমি সিএতে আবেদন করলে, নাগরিকত্ব পেলে না, তোমার বাড়ির কারেন্ট কেটে দিলে তুমি কিছু করতে পারবে না, তোমার সমস্ত নাগরিক পরিষেবা কেটে দিলে তুমি কিছু করতে পারবে না, ব্যাংক অ্যাকাউন্ট ডিলিট করে দিলে তুমি কিছু করতে পারবে না। কি করবে? তুমি বলছো আমি বাংলাদেশি, ভারত সরকার বলছে তুমি নাগরিকত্ব পাওয়ার যোগ্য না, তুমি কে? বিজেপি এই মতুয়া নমশূদ্র সহ সমস্ত উদ্বাস্তুদের এভাবে বোকা বানিয়েছে। আজকে বলছে 2-3টে ভোট দিতে পারবে না, কি এমন ব্যাপার? কেন ভোট দিতে পারবে না? কংগ্রেস আমলে তো তারা ভোট দিয়েছে, সিপিএম আমলে তারা ভোট দিয়েছে, তৃণমূল আমলে ভোট দিয়েছে। আর যারা নাগরিকত্ব দেবে বললো, যারা তাদের মসিয়া হলো, তাদের কারণে বলছে ভোট দিতে পারবে না। যাই হোক, মূল প্রশ্নে আসি। আজকে হাওড়া স্টেশন, শালিমার, সাঁতরাগাছি, খড়গপুর, ব্যান্ডেল, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, মালদা, ব্যারাকপুর, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন, বাগডোগরা, মালদা, সব তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোক বিহারে ফিরছে। এই সময় তো চেক করার মূল উপায় যে ছবি তুলে রাখা। এমনকি নির্বাচন কমিশনের ডেটাবেস নেই যে এরা বাংলা থেকে বিহারে ভোট দিতে যাচ্ছে, ওখানে ভোটার কার্ড আছে। আরো ভালো কেন বলতো, এসআইআর হয়ে গেছে ওখানে। আরেকটাও ব্যাপার, এই সময় যারা যাচ্ছে ভোটার কার্ডটা সঙ্গে নিয়ে যাচ্ছে, একদম ঠিক আছে। আর আরো গুরুত্বপূর্ণ এটা,
এই সময় তো ধরে ছবি তুলে ডেটাবেসে মেনটেন করা উচিত। এই লোক এই হচ্ছে ছবি দিয়ে তো স্ক্যান করা উচিত। এই যে আধার কার্ড জালিয়াতি হচ্ছে, এই হচ্ছে ছবি দিয়ে স্ক্যান করা উচিত প্রত্যেকের, যে কোথায় কোথায় তার 2 জায়গায় নাম আছে। আর ছবি তুলে এটা ডেটাবেস মেনটেন করছে না কেন? যে এরা বাংলা থেকে বিহারে ভোট দিতে গেছে, যখন বাংলায় এসআইআর হবে এইগুলো বাংলায় না থাকে। কেন করছে না নির্বাচন কমিশন? আমরা যখন 2 রাজ্যে ভোটার কার্ডের কথা বলতে গেলাম, নির্বাচন কমিশন প্রস্তুতি না, কিছু ভাবেই নি। হিন্দু মুসলিম চলছে এইসব ব্যাপারে টনটনে জ্ঞান নির্বাচন কমিশনের। 2 রাজ্যের ভোটার কার্ড, বাংলার ভোটার কার্ডটা বাতিল করতে হবে। হরেরাম সিংদের বাংলার ভোটার কার্ডটা বাতিল করতে হবে। যে একটা বিধায়ক হয়েছে 2 জায়গায় ভোটার কার্ড রাখে, সে ক্রিমিনাল। এমন ক্রিমিনাল বিধায়ক আমরা চাই না, বাংলায় জামুরিয়ায় অনেক যোগ্য নেতা আছে, অনেক যোগ্য লোক আছে যারা বিধায়ক হতে পারে। প্রচুর বাঙালি আছে, বাঙালি মেজরিটি, এবং জামুরিয়া হচ্ছে বাঙালি মেজরিটি কেন্দ্র। তাই সকলকে বলছি, নিজের পাড়ায় নিজে হয়ে যান। আগে ছিল না গ্রাম রক্ষা বাহিনী, আরজি পার্টি, নিজের এলাকায় নিজে হয়ে যাও আরজি পার্টি। দেখো তোমার পাশের ঘরে, পাশের ফ্ল্যাটে কোন লোকটা বিহারে ভোট দিতে গেছে, একটু খবর রাখো, ওর নাম ছবি নোটফোট করে নাও, ঠিক আছে? বাংলা পক্ষকে জানাও। এবং লাস্টে যেটা বলতে চাই, ঠিক আছে, বাংলা পক্ষর স্পষ্ট এই এসআইআর কে কেন্দ্র করে 3টি দাবি, সেগুলো আবার বলে নেওয়া দরকার। 1 নম্বর, 2 রাজ্যে যাদের ভোটার আছে তাদের পশ্চিমবঙ্গে ভোটার কার্ডটি বাতিল করতে হবে, এবং যারা 2 রাজ্যে ভোটার কার্ড রাখা যেহেতু বেআইনি, তাদের বিরুদ্ধে ফৌজদারি যে কেস এবং অপরাধমূলক কাজ করার জন্য যে আইন অনুযায়ী প্রক্রিয়া করতে, মানে এফআইআর করে এগেন্স্ট তার করতে হবে। 2 নম্বর, 1950 সালে ইন্দো নেপাল যে চুক্তি, তার ফলে যে নেপাল থেকে লোকে এসে, নেপালের নাগরিক, তারা এখানে এসে প্রপার্টি কিনতে পারে, তারা এখানে এসে কাজ করতে পারে, এখানে এসে জমি কিনতে পারে। অর্থাৎ টিপিক্যালি একটা ভোটার লিস্টে আপনি এখানে যে ঢুকবেন, তার জন্য যে ধরনের ডকুমেন্টস আপনাকে দেখাতে হয়, সে ফুল সেট আপনি এখানে বানিয়ে নিতে পারবেন শুধু ইন্দো নেপাল চুক্তিতে। এরপর আপনি ভোটার লিস্টে ঢুকে যাবেন, এবং প্রচুর ঢুকেছে। আমাদের বাংলা পক্ষের স্পষ্ট দাবি, নেপাল থেকে যারা ইন্দো নেপাল চুক্তি, কারণ আমরা চুক্তি সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশ করে এটাকে অপব্যবহার করে যারা বেআইনি ভাবে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকেছে এবং তাদের সন্তান সন্ততি, তাদের সকলের ভোটার লিস্ট থেকে নাম কর্তন করতে হবে, কার্ড কেটে দিতে হবে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে, এবং তাদের এগেইনস্টে ফৌজদারি দিয়ে দিতে হবে। একই জিনিস যদি এরকম করে চুক্তি নেই, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, শ্রীলঙ্কান হোক, ভুটানিজ হোক, যে কোনো বার্মিজ হোক, যে কোনো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখান থেকে যারা মানে সংখ্যালঘু হয়ে, যদি তারা সংখ্যালঘু যারা ধর্মীয় নির্যাতনের কারণে চলে এসছেন, এদের বাদ দিয়ে এনিবডি এলস, ঠিক আছে, তাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে নাম কাটতে হবে। 3 নম্বর, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে কিন্তু পশ্চিমবঙ্গের যারা ঘটি হিন্দু বাঙালি এদেশীয়, ঘটি মুসলমান বাঙালি এদেশীয়, এবং পূর্ববঙ্গ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে পশ্চিমবঙ্গে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালি, এদের যদি একটা নাম কাটা যায়, আগুন জ্বলবে, এটাই বলার কথা। ঠিক আছে, এই আমরা দেখব যে ক্রিমিনালরা, ঠিক আছে, ওপেন যাবে হাওড়া শিয়ালদা এই করে, আর আমাদের বাঙালিরা যাদের পূর্বপুরুষের রক্তে ভারত স্বাধীন হয়েছে, তারা উৎকণ্ঠায় আত্মহত্যা করবে, কাগজ খুঁজবে, এবং তাদের নাম লাখে লাখে কাটার ষড়যন্ত্র করবে দিল্লির যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যেটা বিজেপির নির্বাচন কমিশন। আগুন জ্বলবে কিন্তু। জয় বাংলা। আমি খালি এখানে একটা কথা বলতে চাই, একজন কমেন্ট করেছে, বাংলাদেশ থেকে যারা এসেছে তোর বাবা, হ্যাঁ, যা ধর্মীয় নির্যাতনের বলি হয়ে এসেছে, তারা আমার কাকা, দাদা, ভাই, বোন, জেঠিমা, সকলে। হ্যাঁ বলছি, দ্বিতীয়ত কাল কি খবরে বেরিয়েছে, ত্রিপুরায় হু করে অনুপ্রবেশ হচ্ছে,
বিএসএফ এবং বিজেপি নেতারা টাকা দিয়ে লোক ঢোকাচ্ছে। কার সরকার? এই কার সরকার? এক, বিজেপি সরকার। দুই, বিএসএফ কেন্দ্রের পুলিশ, অমিত শাহর পুলিশ। গতকাল চাপড়ার ঘটনায় ড্রাগস আটকেছে, চোরাচালান আটকেছে, পুলিশ আটকেছে, পশ্চিমবঙ্গ পুলিশ। তারা ড্রাগস লুট করতে এসছে, কারণ তাদের সেটিং করা ছিল বাংলাদেশের সাইডে, ঠিক আছে, মালটা আটকে গেছে মাঝে। ড্রাগ পাচার বা কোনো কিছু পাচার হয় কি করে? কারা সেটিং করে থাকে? দুই, হিমন্ত বিশ্ব শর্মা বলেছে বাংলাদেশে নাকি বাংলাদেশ থেকে আসামে রেকর্ড ইনফিল্ট্রেশন হচ্ছে। কার সরকার? এসআইআর হচ্ছে না কেন? হ্যাঁ, এসআইআর হচ্ছে না কেন? তার নিজের সরকার। বিএসএফ কার পুলিশ? তার গুরু অমিত শাহর পুলিশ। তাহলে বর্ডার ফেন্সিং হয়নি কেন? বলছে পশ্চিমবঙ্গ জমিদার হয়নি বলে বর্ডার ফেন্সিং হয়নি। আসামে হয়নি কেন? ত্রিপুরায় ঢুকতে কি করে? আসামে 27% বর্ডার ফেন্সিং হয়নি, 27%। 27% বর্ডার সেখানে ফেন্সিং হয়নি। 27%টা ভাবতে পারো কত বড়? কে জমি দেয়নি? এবং সেখানে কোন মোল্লা জমি দেয়নি? এবং যেখানে 27% ফেন্সিং হয়নি সেখানে এসআইআর হচ্ছে না। এবং তাদের ভোটার লিস্ট সংশোধন হচ্ছে না। 2026-এ ভোট, বাবু, ভোটার লিস্ট সংশোধন হচ্ছে না। এবং এই মেদিনীপুরে আবার বাংলাদেশি গ্রাম পেল রিপাবলিক, 250টা ফ্যামিলি, সব হিন্দু। এই যেটা বাংলা ও বাঙালির শত্রুরা পশ্চিমবঙ্গের বাইরে একদিন করতো, যে হিন্দু যারা উদ্বাস্তু হিন্দু বাঙালি পূর্ববঙ্গের ধর্মীয় নির্যাতনের কারণে আসা, তাদের বাংলাদেশি বলতো, এটা পশ্চিমবঙ্গে চালু করে দিল এই জাতিদ্রোহী দালালগুলো মিডিয়ার নামে। মানে এখন আসামে হিন্দুদেরকে বাঙালিকে হিন্দু বাংলাদেশি বলে, পশ্চিমবঙ্গ সেটা শুরু করে দিল এই রিপাবলিক বাংলা সহ বাকি চ্যানেলগুলো এবং বিজেপি নেতারা। আমি হঠাৎ করে খবরে দেখি যে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রামের সন্ধান। তারপরে শুনলাম যে 250টা পরিবারে নাকি হচ্ছে হিন্দু, এবং বিজেপি বলছে নাকি সেখানে সিএ ক্যাম্প করবে। অথচ তারা সমস্ত মিডিয়া তাদের নেতারা বলে বেড়াচ্ছে যে অবৈধ বাংলাদেশিদের গ্রাম পাওয়া গেছে। তাহলে আসামে অনুপ্রবেশ কার জন্য হচ্ছে? ত্রিপুরায় অনুপ্রবেশ কার জন্য হচ্ছে? কিরে, বাংলায় বর্ডার পাহারা কে দেয়? বিএসএফ। আমরা বিএসএফ এর সদর দপ্তর অভিযান করেছি, বিএসএফ বলেছে বাংলায় অনুপ্রবেশ হচ্ছে না, কোন রোহিঙ্গা ঢোকেনি। নীলোৎপল পান্ডে বিএসএফ এর ডিজি অফিসিয়ালি বাংলা পক্ষকে জানিয়েছে বাংলায় রোহিঙ্গা ঢুকছে না, অনুপ্রবেশ প্রায় হচ্ছে না। এবং যদি ধর্মীয় নির্যাতনের কারণের বাইরে একটা অনুপ্রবেশ হয়, তাদেরকে লাথি মেরে বার করার পক্ষে বাংলা পক্ষ একদম। রোহিঙ্গা বলতে গেছিলাম যে রোহিঙ্গা পেলে লাথি মেরে বের করতে হবে, আর যারা রোহিঙ্গা করছে তাদের চ্যালেঞ্জ করছি, 1 বছর ধরে চ্যালেঞ্জ করছি, ছবি দে, আমরা গিয়ে ঘর থেকে বার করে আনবো টেনে টেনে। যারা রোহিঙ্গা করছে তারা একজনও আজ পর্যন্ত এতবার চ্যালেঞ্জ করার পরও একটা রোহিঙ্গা নাম ঠিকানা ছবি দিতে পারেনি। তারা সব রোহিঙ্গা থাকে পকেটের মধ্যে, এর লুঙ্গির নিচে, ওর ধুতির নিচে, কিন্তু রোহিঙ্গা সন্ধান তারা দিতে পারেনি। অনেকক্ষণ হলো লাইভটা। তাহলে বুঝতে পারছেন কোথায় আছি আমরা আজকে। কালকে বিহারে ভোট, আজকে দেশওয়ালি যাচ্ছে দেশে ছোট, মানে ছুটছে আর কি। দেশওয়ালি দেশে ছোট, কাল বিহারে ভোট। তারপরে এরাই যে 26 আতা হয় একদম এখানেও ভোট দেবে। আর আপনারা ভাববেন একদম ক্লিন হয়ে যাবে। আমরাও ক্লিন করতে চাই, আমরাও ক্লিন করব, বুঝতে পেরেছেন? সে অন্যরকম ক্লিনিং হবে, একদম পার পাবে না সেই ক্লিনিং হবে, ব্লিচিং পাউডারে জীবাণুমুক্ত। একদম। জয় বাংলা। জয় বাংলা।